এই জগৎ হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তন, রাধে রাধে। কিন্তু ধর্ম হচ্ছে অপরিবর্তনীয়। আর সেই ধর্ম, কলিযুগের ধর্মটা কি, এটা চৈতন্য ভগবান কৃপা করে জানিয়ে দেওয়ার জন্য তিনি এসেছেন। আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে তিনি করুণা করবার জন্য এলেন। এটা আমার মতো পাপী জীব সেই ভগবানের সান্নিধ্য পেয়েও আমি তার চরণ স্পর্শ করতে পারলাম না, এটা আমার জীবনের ব্যর্থতা। আমরা কলির মানুষ, ভগবানকে পাওয়ার সহজ সরল উপায় কি? একমাত্র হরিনাম সংকীর্তন। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো, তপস্যা করতে হতো, কোটি কোটি টাকা খরচাও হতো। আবার মন যদি ভগবানের চরণ থেকে এক বিন্দু নড়ে যেত, ভগবানকে পাওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু কলিযুগের নিয়মটা এতটাই সহজ করে দিলেন আমার দয়াল চৈতন্য মহাপ্রভু। তিনি বললেন যে এই কলিযুগে যিনি হরি নাম করতে পারবেন, বলে হরি তার কাছে ছুটে আসবে। ভগবান শ্রী গৌর সুন্দর তিনি বললেন যে এই হরি নামে, একমাত্র হরি নামে। রাধে রাধে। এই ভক্তিমতী মায়েরা আজ থেকে 538 বছর পূর্বে যে ভগবান শচীগর্ভ সিন্ধু মাঝে তিনি করুণা করবার জন্য আসছেন, সেই ভগবানকে পেতে গেলে পাওয়া যায় নাকি শুধু ভক্তির বল। আমরা 56 কোটি জীব, 56 কোটি প্রকার জীব আছে মাগো, কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব সেটা হচ্ছে কে না? মানুষ। আচ্ছা, মানুষ কিসের জন্য শ্রেষ্ঠ আজকে একটু বিচার করে আমরা দেখব। মানুষ কি জন্য এত শ্রেষ্ঠ? পশু পাখি কীট পতঙ্গ সবাইকে বাদ দিয়ে মানুষকে শ্রেষ্ঠ বললেন কেন? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে একজন মানুষ দাঁড়িয়েছেন আর একজন পশু দাঁড়িয়েছেন। দুজনেই ব্রহ্মার কাছে দাঁড়িয়েছেন, একজন মানুষ আর একটা পশু। তো পশু আজকে জিজ্ঞাসা করছেন ব্রহ্মাকে যে আপনি 56 কোটি প্রকার জীব সৃষ্টি করেছেন, তাই আপনাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলা হয়। আচ্ছা, আপনার বিচারে বলুন তো, এই 56 কোটি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীবকে? ব্রহ্মার সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি উত্তর দিচ্ছেন 56 কোটি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। সেই পশু বলে উঠল কেন? মানুষ কেন হবে? মানুষ কিসের জন্য শ্রেষ্ঠ? ব্রহ্মা বললেন, বারে মানুষ কত সুন্দর ভাষায় কথা বলে, বাংলা ভাষা, হিন্দি, ইংরাজি, তেলুগু, তামিল, কানাডা, মালায়ালাম, কত সুন্দর সুন্দর ভাষাতে মানুষ কথা বলতে পারে। তোমরা কি কথা বলতে পারো? পশু পাখি কীট পতঙ্গ কি করে? টে টা কু কা চে চা। তোমরা কি মানুষের মতো মিষ্টি ভাষায় কথা বলতে পারো? মানুষের কণ্ঠস্বর কত মিষ্টি। তখন সেই পশু বলছেন যে মানুষের কণ্ঠস্বর যতই মিষ্টি হোক না কেন, আমাদের কোকিল পাখির থেকে বেশি সুন্দর নয়। একটা মানুষ, প্রয়াত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে কোকিল কণ্ঠী বলা হতো, তাহলে কোকিলের সঙ্গে কম্পেয়ার করা হতো, তাহলে আমাদের কোকিল, সেই কোকিলের থেকে মিষ্টি ভাষায় মানুষ কথা বলতে পারবে না, তাহলে আমরাই শ্রেষ্ঠ। ব্রহ্মাজি বললেন, না 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 না, তোমরা শ্রেষ্ঠ হবে কি করে? মানুষ কত সুন্দর জামা কাপড় পরে, লাল, নীল, হলুদ, সবুজ, কত কালারের কাপড় জামা পরে, তোমরা কি পরতে পারো নাকি? পশু বললেন, হে ব্রহ্মাজি, মানুষ যে কাপড়গুলো পরে, যে কালারের কাপড় পরে, ওই কাপড়টা কাচতে কাচতে রংটা উঠে যায়, ফেড হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, তাহলে রংটা উঠে যায়। কিন্তু আমাদের হরিণের গায়ে যে নকশা, ময়ূরের গায়ে যে রং, এই রং কোনো সাবানেও ঘষলে উঠবে না, আর এই রংটা কখনো ডিসকালার হয়ে যাবে না।
তাহলে আপনাদের মানুষের থেকে আমাদের পশু পাখি বলে তাদের কালারের গ্যারেন্টি আছে বলে। তাহলে কি আপনি এখনো বলবেন মানুষ শ্রেষ্ঠ? ব্রহ্মাজি বললেন মানুষ খুব সুন্দর ঘর বাড়ি তৈরি করতে পারে, একতলা, দুতলা, পাঁচতলা, 10 তলা সুন্দর ডেকোরেশনের বাড়ি। তোমরা কি বাড়ি তৈরি করতে পারো নাকি? পশু বললেন প্রভু, মানুষ যতই ভালো বাড়ি তৈরি করুক না কেন, একটা ইঞ্জিনিয়ারকে পর্যন্ত চিন্তা করতে হয় ওই বাবুই পাখির বাসাটা দেখে। খড়ের টুকরো, ঘাসের টুকরো দিয়ে, ঠোঁট দিয়ে সেলাই করে বাবুই পাখি যে বাসাটা তৈরি করে, বড় বড় ইঞ্জিনিয়ার পর্যন্ত মাথা ঘামাতে বাধ্য হয় যে এই ছোট্ট একটা বাবুই পাখি কি করে এত সুন্দর বাসাটাকে তৈরি করে। ব্রহ্মাজি এবার একটু মাথা চুলকাচ্ছে, এবার কি বলবো? বললেন মানুষ, হরি বল, খুব বুদ্ধিমান জীব হয়, মানুষ খুব বুদ্ধিমান হয়। পশু বললেন মানুষ যতই বুদ্ধিমান হোক, শৃগাল আর কাকের থেকে বেশি বুদ্ধিমান নয়। কাকের যে বুদ্ধি, শৃগালের যে বুদ্ধি মানুষের থেকে অনেক বেশি। ব্রহ্মাজি এবার আবার চিন্তায় পড়ে গেলেন, এবার কি বলবো? বললেন মানুষ খুব বোকা হয়, মানুষ বোকার জন্য শ্রেষ্ঠ। বলে মানুষের থেকেও বোকা আমাদের একজন পশু আছে, তিনি হচ্ছেন গাধা। হরি বল, যদি কেউ বোকামুর কাজ করে আমরা বলি না, কিরে তুই কি গাধা নাকি? তাহলে আমাদের গাধা বোকার দিক থেকেও শ্রেষ্ঠ। এইবার ব্রহ্মাজি আর কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছেন না, কি বলবেন, কি বলবেন চিন্তা করছেন। রাধে রাধে। ওমা কি বলবেন তিনি চিন্তা করছে। এমন সময় হরি বল, ওমা ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন মা, ব্রহ্মা বললেন মানুষ এই জন্যই শ্রেষ্ঠ যে মানুষ বলে দিতে পারে। মোবাইলে দেখুন বৃষ্টি কখন হবে, ভূমিকম্প কখন হবে, এটা বলে দিচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে এই এলাকায় ভূমিকম্প হবে। তাহলে মানুষ এটা বুদ্ধি করে, বিচার করে, যন্ত্রের দ্বারা বিচার করে, মেপে মানুষ বলে দিতে পারে এখানে ভূমিকম্প হবে। বলে মানুষের অনেক আগে একটা কোনো ব্যাঙ, গোলা ব্যাঙ, সেই ব্যাঙটা পর্যন্ত বুঝতে পারে যে এই এলাকায় ভূমিকম্প হবে। আর ব্যাঙ কি করে না, যে এলাকাতে ভূমিকম্প হবে সেখান থেকে আগে থেকে তিনি পালায়। তাহলে মানুষের থেকে একটা ব্যাঙ সে অনেক বেশি ট্যালেন্টেড, সে আগে বুঝতে পারে এই জায়গাতে। হরি বল, রাধে রাধে। টুনটুনি পাখি, টুনটুনি পাখির বাসাটা দেখলে বড় বড় মুনি ঋষিরা বলে দিতে পারতেন যে ঝড়টা কোন দিক থেকে আসবে, ফণি কোন দিক থেকে আসবে। ওই পাখির বাসার মুখটা যেদিকে, তার উল্টো দিক থেকে আসবে ঝড়। তাহলে পাখি অনেক বেশি মানুষের থেকে সচেতন। তাহলে আপনি কেন বলছেন যে 56 কোটি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ? তখন ব্রহ্মাজি মাথা চুলকাচ্ছে, আর তো কিছু বলতে পারছে না, কারণ মানুষের থেকে অনেক বেশি গুণ আছে পশু পাখি কীট পতঙ্গের। একটা মানুষ যদি ভোর 4টের সময় উঠতে যায়, তাকে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমোতে হয়। অ্যালার্মটা যখন বাজবে তখন সে ভোর 4টের সময় উঠবে। কিন্তু একটা মুরগি বলে তিনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোই না বাবা, তিনি যেই ভোর হবে তার আগেই মুরগি জেগে যাবে। তাহলে মুরগির জন্য অ্যালার্ম দরকার হয় না, সে এমনি এমনি বুঝতে পারে ভোর হয়ে গেছে। তাহলে আপনি কেন বলছেন শ্রেষ্ঠ? এইবার ব্রহ্মাজি চিন্তা করছে, তাহলে তো আমি হেরে যাচ্ছি। তখন ব্রহ্মাজি অনেকক্ষণ পরে চিন্তা করে বললেন মানুষ এই জন্যই শ্রেষ্ঠ, মানুষের থেকে পশু পাখি কীট পতঙ্গ অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি সক্রিয়। কিন্তু মানুষ একটাতেই শ্রেষ্ঠ, যে মানুষের যে দুটো হাত আছে, ওই হাত দুটো তুলে চিৎকার করে একটা মানুষ চাইলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, একটা মানুষ হরি বল বলতে পারে। কিন্তু পশু পাখি কীট পতঙ্গ যদি মানুষ না শেখায় তাহলে তারা বলতে পারবে না। এই জন্যই হচ্ছে মানুষ শ্রেষ্ঠ, কারণ মানুষ হরিনাম করতে পারে, মানুষ হরিনাম করতে পারে। হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বল, হরি উলুধ্বনি হরি বল। মনে রে
দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, মানুষের কত অহংকার। হরি বল হরিবলা ঠাকুর হরিবল বলাতে আসছেন। রাধে রাধে। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। একটা মানুষ সারা জীবন বেঁচে থেকে যদি সারা জীবন পাপ করে, বলে পাপের এত ক্ষমতা নেই, একবার হরি নাম বললে যত পুণ্য হবে বাবা, সেই পুণ্যকে ছাড়িয়ে চলে যাবে এমন পাপীর ক্ষমতা নেই। ভক্তিমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন মা, ও মা, ভগবানের গুণানুকীর্তন শুনতে আপনারা এসেছেন। আপনি একটা বালতি নিয়ে যদি কুয়োতে জল আনতে যান, ভাবেন কুয়োর জল নেব না, নদীর জল নেব। আবার ভাবলেন নদীতে এমন কি জল আছে, চলে যায় গঙ্গায় জল নেব। গঙ্গায় গিয়ে ভাবলেন গঙ্গার জল এমন কত জল, আমি সাগরে যাব। সাগরে দাঁড়িয়ে ভাবলেন সাগরের জল নেব কেন, আমি সমুদ্রের জল নেব। কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন, আপনি কুয়োতে যান আর নদীতে যান আর সাগরে যান আর সমুদ্রে যান, যেইখানেই যান না কেন, আপনি যে বালতিটা নিয়ে যাচ্ছেন ওই এক বালতি জলের বেশি কুয়ো থেকেও জল উঠবে না, আর সাগর থেকেও এক বালতির বেশি জল নিতে পারবেন, কারণ আপনার আধারটা দেখতে হবে। রাধে রাধে। এক বালতি জল এর বেশি আপনি সাগরে গেলেও পাবেন না আর কুয়োতে গেলেও পাবেন না, কারণ আপনার বালতিটা যত বড় জলটা ততটাই ধরবে। তাই আপনার ভাগ্যে আমার ভাগ্যে যা আছে এর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না বাবা। তাহলে ভাগ্যকে জয় করতে গেলে আগে কি দরকার? আগে দরকার ভগবত কৃপা, সাধুর কৃপা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করলে জীবের সর্বসিদ্ধি হবে মা, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ভগবানের বিষয়, ভক্তির বিষয় আপনার বিশ্বাসের উপরে নির্ভর করে। কেউ আপনাকে চ্যালেঞ্জ করলে ভগবানকে দেখিয়ে দিতে পারবে না। ভগবান দেখার নয়, ভগবান অনুভবের বিষয়। যদি কেউ বলে আমি ভগবান মানি না, আমি ভগবানকে বিশ্বাস করতে পারি না, আমার কাছে মা, আমার কাছে বাবাই ভগবান, ভগবান বলে আলাদা কেউ নেই। ভক্তিমতী মায়েরা, আপনি যখন আপনার মায়ের পেটের ভেতরে ছিলেন, আপনি কানা ছিলেন না বোবা ছিলেন না কালা ছিলেন, আপনার মা কিন্তু জানতো না। আপনি যখন পেটের ভেতরে ছিলেন, আপনার মা কিন্তু সেখানে আপনাকে খাওয়ায়নি, আর আপনার বাবাও সেখানে খাওয়ায়নি। গর্ভ অবস্থায় কে আপনাকে বাঁচিয়ে রেখেছে? বলে পরমাত্মা ভগবান। আপনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন এক বিন্দু জল ছিল, আর ওই এক বিন্দু জলটা জমতে জমতে ধীরে ধীরে চোখ হলো, কান হলো, নাক হলো, সমস্ত দেহটা হলো। এটা প্যান্ডেলটা হয়েছে। প্যান্ডেল দেখে আপনার নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন যে প্যান্ডেলটা কেউ করেছে। তা প্যান্ডেলটা দেখলে যেমন আপনার মনে হবে এই প্যান্ডেল কেউ না কেউ, কোনো না কোনো মিস্ত্রি করেছে, ঠিক সেই রকম এই দেহটাকে দেখলে আপনাকে অনুভব করতে হবে যে এই দেহটাকে নিশ্চয়ই কেউ না কেউ তৈরি করেছে, কেউ না কেউ তৈরি করেছে। এটা ভক্তির বিষয়, এখানে কোনো যুক্তি, কোনো তর্ক কাজে লাগবে না। আপনার মা আপনাকে যুক্তি দিয়ে বোঝাতে পারবে না যে আপনার মা আপনাকে কত ভালোবাসে। একটা ছেলে যদি তার মাকে বলে, মা তুমি আমাকে কত ভালোবাসো, 1 কিলো না 2 কিলো না 5 কিলো 10 কিলো, মা বলতে পারবে না। মা বলতে পারবে না যে বাবা তোকে আমি এতটা ভালোবাসি। মা শুধু বলবে আমি কত ভালোবাসি, যেদিন তুই মা হবি, যেদিন তুই বাবা হবি, সেই দিন বুঝতে পারবি একটা মায়ের স্নেহটা কতটা বড়।
এটা অনুভব। ভগবানকে যিনি পেয়েছেন তিনি একমাত্র অনুভবে বুঝতে পারবেন। আজ থেকে 5 বছর আগে একজন বৃদ্ধ শাশুড়ি মা প্রতি বছর বছর অযোধ্যায় যেত, বৃন্দাবনে যেত, সারাক্ষণ ভগবানের নাম করে, অথচ তারই ছেলের বউ, তার বৌমা ভগবান টগবান অত বিশ্বাস করে না। শাশুড়ি মায়ের কাছ থেকে শুনলেও তার অত বিশ্বাস হয় না। একদিন শাশুড়ি মা জোর করে অনুরোধ করে বৌমাকে নিয়ে গেছে। একটা 2 বছরের নাতি, বৌমা তার ছেলে গেছে বৃন্দাবনে, আর যমুনায় স্নান করতে নেমেছে, আর ওই ছোট্ট ছেলেটা হামাগুড়ি দিয়ে কখন যমুনার জলে পড়ে গেছে। আর জলে যা পড়ে গেছে, এইবার বৌমা শাশুড়িকে গালিগালাজ করছে, তোমার জন্য আমরা বৃন্দাবনে এলাম, তোমার জন্য আমার ছেলেটা মরে গেল, আজ যদি আমার ছেলেটা মরে যায় আমি তোমাকে এইখানে রেখে দিয়ে যাব, তোমাকেও আমি ঘরে ঢুকতে দেবো না। শাশুড়ি মাকে যাচ্ছে তাই করছে। আর শাশুড়ি মা তখন কাঁদতে কাঁদতে হনুমানকে বলছেন, হনুমান তোমাকে আমি রামের দিব্যি দিয়ে বলছি, রামের দিব্যি যদি তুমি আমার নাতিকে না বাঁচাও, আমার বৌমা আর কোনোদিন এই বৃন্দাবনের কথা শুনলে এই বৃন্দাবনকে সারা জীবন গালিগালাজ করবে, আর সেই বৃন্দাবনের নিন্দা আমাকে শুনতে হবে। তাই আমি তোমাকে রামের দিব্যি করে বলছি, আমার নাতিকে তোমাকে বাঁচাতেই হবে। এই কথা কেঁদে কেঁদে বলছে। আর কোথা থেকে একটা বড় হনুমান এই ডাল থেকে সেই ডাল লাফাতে লাফাতে এসে যমুনার জলে ঝপ করে ঝাঁপ দিয়ে আর বাচ্চা ছেলেটার হাতে ধরে তাকে ওপরে নিয়ে নামিয়ে দিয়ে আবার বানর কোন দিক থেকে কোথায় চলে গেল। আজ থেকে 5 বছর আগেকার ঘটনা মা, আমি আপনাদের কাছে বানিয়ে বলছি না। রাধে রাধে। যিনি বলছেন তিনি হচ্ছেন অন্তররাষ্ট্রীয় সাধু, আমার গুরুদেব তুল্য রাজেন্দ্র দাসজি মহারাজ। ইউটিউব সার্চ করে দেখুন, তিনি এই ঘটনাটা বলছেন যে 5 বছর আগে। তাহলে মা এটা তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, এ তো বিশ্বাসের বিষয়। তাই ভগবান সম্পর্কে তর্ক নয়, ভগবান হচ্ছে অনুভবের বিষয়। আপনার হৃদয় যদি কোমল হয়, পবিত্র হয়, সহজ হয়, সরল হয়, বলে ভগবানের ছাপ আপনার অন্তরে বসবে। হরি হরি বল। জাতিতে ছিল সবর জাতি, সবরই নাম, সবর জাতি একবারে নিচু জাতি, একবারে শিডিল কাস্ট, কিন্তু তার বাড়িতে ভগবান রামচন্দ্র আসছে। তাকে রামচন্দ্রের বাড়ি যেতে হয়নি, রামচন্দ্র সবরীর বাড়ি আসছেন। কিসের জন্য? বলে অন্তরে যদি ভক্তি থাকে আপনাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান আপনার কাছে আসবে, ভগবান আপনার কাছে আসবে। রাধে রাধে। সবরীর গুরুদেব মাতঙ্গ ঋষি সবরীর মাথায় হাত দিয়ে বলছেন, ওরে আমার যদি জন্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে এতটুকুও যদি সাধন ভজন থাকে, আমি সেই সাধন ভজন তোকে দিলাম, আর তোকে আশীর্বাদ করছি, তোকে রামের কাছে যেতে হবে না, রাম তোর কাছে আসবে। হরি হরি বল। গুরুদেব আশীর্বাদ করে দিলেন। আর যেই গুরুদেব আশীর্বাদ করে দিলেন, সবরীর বিশ্বাস হয়ে গেল যে গুরুদেব যখন বলেছে তখন নিশ্চয়ই রাম আসবে। প্রতিদিন চন্দন ঘষে, প্রতিদিন ফুল তোলে, প্রতিদিন ফল তুলে আনে। আজকে মনে হয় রাম আসবে। আজকের দিনটা শেষ হয়ে গেল, চন্দন শুকিয়ে গেল, ফুল পচে গেল, ফলগুলো নষ্ট হয়ে গেল। আবার পরের দিন সকালবেলায় আবার চন্দন ঘষে, আবার ফুল তুলে আনে, আবার ফল রাখে, রাম আসবে। আবার তারপরের দিন চলে গেল। একদিনের জন্য তার মনে হচ্ছে না যে গুরুদেব বলেছে এতদিন হয়ে গেল, কই রাম তো এলো না, তাহলে গুরুদেব মিথ্যে কথা বলছে। এটা একদিনের জন্য তার চিন্তা নেই। যখন গুরু বলেছে, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমি বাস। সত্য জ্ঞানে গুরু বাক্যে, গুরুদেবের বাক্যটাকে যদি আপনি 100% বিশ্বাস করতে পারেন, ওই বিশ্বাসটাই আপনার কাজ করবে। মগন গুরুর বাক্যটাই হচ্ছে ভগবানের বাক্য, এটা আপনাকে মেনে নিতে হবে। 13 বছর বয়স থেকে 88 বছর পর্যন্ত প্রতিদিন চন্দন ঘষে, প্রতিদিন ফুল তোলে। একদিনের জন্য মন দুর্বল হয়ে যায়নি। আর 88 বছর বয়সে সবরীর বাড়িতে ভগবান রামচন্দ্র এলেন। সবরী ছুটে গিয়ে রামচন্দ্রকে জড়িয়ে ধরেছে। ভগবান রাম বললেন, মাগো আমার বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও মা। সবরীর কাছে তো কিছু নেই, পাকা পাকা কুল, কুল পাকা বের হিন্দিতে বলে, সেই কুল এনে দিচ্ছে, তাও আবার এঠো।
আগে সবরই খেয়েছে, যে ফলটা মিষ্টি সেটা রামের জন্য রেখেছে, সেই এঁঠো ফলটা এনে আর রামচন্দ্রকে কেঁদে কেঁদে দিচ্ছেন, আর ভগবান রাম সেই সবরই এঁঠো ফলটাকে খাচ্ছে। আর একটা ফল লক্ষণ ঠাকুরকে দিয়েছে। লক্ষণ ঠাকুর মনে মনে চিন্তা করলেন, ওই সবর জাতির এঁঠো তুমি খেতে পারো দাদা, তোমার মাথা গন্ডগোল হতে পারে, কিন্তু আমি তো ওর এঁঠো খাবো না। এখন লক্ষণ কি করলেন, একটু আড়াল করে আর ফলটাকে ছুঁড়ে দিয়েছে। ভক্ত মা সবরীর এঁঠো ফলটাকে লক্ষণ ছুঁড়ে দিয়েছে। অন্তর্যামী ভগবান রামচন্দ্র জানতে পারলেন, মনে মনে বললেন, ভাই আমার ভক্তের এঁঠো ফল তুমি অবজ্ঞা করে ছুঁড়ে ফেলে দিয়েছো, এই ফল কিন্তু বিফলে যাবে না, এই ফল বিফলে যাবে না। এই ফলটা গিয়ে পড়লো গন্ধর্বাধব পর্বতে। আর যেদিন তোমাকে ইন্দ্রজিৎ শক্তিশালে তুমি যেদিন অজ্ঞান হয়ে পড়ে থাকবে, তুমি যেদিন শক্তিশালে অচৈতন্য হয়ে পড়ে থাকবে, কোনো ডাক্তার কোনো কবিরাজের ওষুধ কাজে লাগবে না। ওই সবরীর এঁঠো ফলটা গিয়ে পড়লো গন্ধর্বাধব পর্বতে, ওই ফলটা থেকে সৃষ্টি হলো বিশল্যকরণী। আর যেদিন তুমি শক্তিশালে পড়ে থাকবে, ওই হনুমান ওই গন্ধর্বাধব পর্বতটাকে তুলে আনবে। সেই সবরীর এঁঠো ফল থেকে তৈরি বিশল্যকরণী, ওই বিশল্যকরণী বেটে যখন তোমার মুখে দেবে, সেদিন তুমি চেতনা ফিরে পাবে। তাই একদিন খেতে, একদিন তোমায় খেতে হবে, তোমার মুখে দেওয়া হবে বিশল্যকরণী, সেই দিন তুমি প্রাণ ফিরে পাবে। ভক্তিমতী মায়েরা, তাহলে ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের মহাবল, তিন সাধনের মহাবল। যে কোনো একটা জিনিস আপনি নিতে পারেন, ভক্ত পদধূলি ভক্তের পায়ের ধুলো, ভক্ত পদ জল ভক্তের চরণামৃত, আর ভক্ত ভুক্ত শেষ ভক্তের এঁঠো। এই তিনটের মধ্যে যদি একটা নিতে পারেন, তাহলে আপনার জন্ম সার্থক হয়ে যাবে। এই তিন সাধনের মহাবল। রাধে রাধে। এই মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কারণে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ,
হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভু কৃপা করে কলির জীবকে সেই হরিনাম মহামন্ত্র দরজায় দরজায় পাঠিয়ে দেবার জন্য এলেন। বাবু দরজায় দরজায় পাঠিয়ে দিতে এলেন। সঙ্গে এলেন কে না? দাদা নিত্যানন্দ আর ভক্তরা রয়েছেন। আপনার 5 তলা বিল্ডিং এর উপরে কাজ হচ্ছে, ওখানে জল কিভাবে যাবে? ওখানে বালতি করে করে আপনি হাতে করে জল নিয়ে যেতে পারবেন না। 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে জল যায় মোটরের সাহায্যে। মহাপ্রভু চিন্তা করলেন কলির জীবের দরজায় দরজায় প্রেম পৌঁছে দিতে গেলে আগে পাইপ ফিট করতে হবে মোটরের সাহায্যে, সর্বত্র জল পৌঁছে দিতে হবে, করুণার জল। তাই সেই ভক্তগণ হলেন কি না, ভক্তগণের সাহায্যে মহাপ্রভু কলির জীবের দরজায় দরজায় প্রেম পৌঁছে দিলেন। একটু ভালো করে চিন্তা করে দেখুন। আপনারা সকলে জানেন যে শূর্পণখা এসেছিলেন রামচন্দ্রকে বিবাহ করবে বলে। শূর্পণখা, হরি বল। আর সেই শূর্পণখা রামচন্দ্রকে এসে বলছে যে তুমি আমাকে বিয়ে করো। রামচন্দ্র ইশারা করে বলছে আমার তো স্ত্রী আছে। সীতা দেবীর দিকে দেখে বলছে আমার স্ত্রী আছে, তুমি এক কাজ করো, আমার ভাইকে বিয়ে করো, তুমি আমার ভাইকে বিবাহ করো। শূর্পণখা লক্ষণকে গিয়ে বললেন তাহলে আপনি আমাকে বিবাহ করুন। আর রামচন্দ্র ইশারা করলেন, অমনি শূর্পণখার নাক আর কানটাকে কেটে দিলেন। যেই ইশারা করলেন নাক আর কানটা কেটে দিল, অমনি ঝরঝর করে রক্ত পড়ছে, নাকটা পড়লো মাটিতে। শূর্পণখা কেঁদে কেঁদে বলছে যে প্রভু তুমি তো শুধু একা সীতার স্ত্রী নও, তুমি যদি জগতের পতি হও, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, সারা জগতের যদি তুমি পতি হও তাহলে কি তুমি আমার পতি নও? তাহলে তোমাকে আমি স্বামী রূপে চেয়েছি, এ তো আমার অপরাধ নয়। তাই তোমার ভাইকে দিয়ে আমার নাক আর কান কাটিয়ে দিলে, আমার এই নাকটা পড়লো মাটিতে, আমার নাক কিন্তু বিফলে যাবে না, এই মাটির সঙ্গে মিশে আমার নাক মাটিতে পরিণত হবে। আর আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, যেদিন কলিযুগের দরজায় দরজায় গিয়ে তুমি প্রেম বিতরণ করবে, তোমার ভাই লক্ষণ যে কলিযুগে হবে দাদা নিতাই, লক্ষণ হবে নিতাই। আর নিত্যানন্দ যখন প্রেম বিতরণ করতে যাবে ওই জগাই মাধায়ের কাছে, আর ওই মদের কলসি মদের হাড়া ওই মাটির ভাণ্ডটা নিয়ে ওই নিত্যানন্দ কি করবে, ওই মাটি থেকে তৈরি হবে কলসি, আর ওই কলসিটা ছুঁড়ে তোমাকে মারবে। নিত্যানন্দের কপালে মারলো, নিত্যানন্দের কপাল ফেটে দরদর করে রক্ত পড়ছে। নিত্যানন্দ প্রভু এসে বললেন মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? দেখুন ভক্তের অভিশাপ। আজকে যেমন আমি কাঁদলাম, সেদিনে তুমি কাঁদবে। আজকে আমি ব্যথা পেয়েছি, সেদিন তুমি ব্যথা পাবে। আমিও প্রেম নিবেদন করতে এসেছি, প্রেম নিবেদন করতে এসে ব্যথা পেলাম। তুমি কলির জীবের দরজায় দরজায় ওই জগাই মাধাইকে যখন প্রেম বিতরণ করতে যাবে, তখন তারাও মাটির কলসি ছুঁড়ে তোমার কপালে আঘাত করবে। আমারও রক্ত ঝরেছে, তোমারও রক্ত ঝরেছে। ভক্তিমতী মায়েরা, তাহলে মা সেই নিত্যানন্দ প্রভু যিনি করুণার অবতার, বলি নিত্যানন্দ নিত্যানন্দ। আস্তে তালে তালে একটু তালি দিতে হবে মা। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। 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 গৌর ভজ গৌর গুণগান, রাম ভজ রাম ভজ নিত্যানন্দ। গৌর গুণধাম, রাম ভজ রাম ভজ নিত্যানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ
ভবানী ভক্তিমতী মায়েরা, এই জন্য বললেন এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করলে ভালো থাকবো, কি করলে আমি ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, আমরা সে কথাই চিন্তা করি না। কি করলে আমি সুখে থাকবো, আমার ছেলে মেয়ে নাতি নাতনি জামাই আত্মীয় পরিজন আমরা একটু সুখে থাকবো, এর জন্য সারাক্ষণ চেষ্টা করি, কিন্তু আমরা কেউ সুখী হতে পারি না। আমরা কেউ সুখী হতে পারি না। এর কারণটাই কি না, সুখী হতে গেলে যে করণীয় সেটা আমরা করতে পারি না। সুখী হতে গেলে যা করতে হবে আমরা তা করতে পারি না, তার জন্যই এত দুঃখ। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, এত বিশাল বড় একটা কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেল। সেই যুদ্ধটা হলো কিসের জন্য? কিসের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হলো? বলে একটা শুধুমাত্র হাসির জন্য। একটা হাসির জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল। সেই হাসিটা কে হেসেছিলেন? পঞ্চপাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। আর ওই দ্রৌপদীর জন্য এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, শুধু দ্রৌপদী একটু হেসেছিল। আপনারা বলবেন একটা হাসির জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ? বললেন হ্যাঁ। কখন হাসলো, কোন দিন হাসলো? বলে পঞ্চপাণ্ডব নাকি বিরাট বড় একটা বাড়ি করেছে, যে বাড়িটার নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। বাড়িটার নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। স্বর্গের রাজা ইন্দ্রের থেকেও সুন্দর ডেকোরেশনের ঘর। আর এই ঘর দেখতে বড় বড় রাজা মহারাজা সব পঞ্চপাণ্ডবের ঘর দেখবার জন্য ছুটছে। আর সবাই ঘর দেখে খুব খুশি হয়েছে, খুব ভালো লাগছে, সুন্দর ঘর, সবাই প্রশংসা করছে। আর এই প্রশংসা হতে 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 দুর্যোধনের কানে এসে পৌঁছেছে। দুর্যোধন শুনতে পেলেন যে পঞ্চপাণ্ডব নাকি বিরাট বড় বাড়ি করেছে, বাড়ির নাম ইন্দ্রপ্রস্থ দিয়েছে। তা যাই একটু বাড়িটা দেখে আসি। এখন দুর্যোধন পঞ্চপাণ্ডবের বাড়ি দেখতে এলেন। বাড়িটা দেখেই অবাক হয়ে গেছে। আজকে আপনারা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বাথরুমে বড় বড় দামি দামি মার্বেল পাথর বসানো ঘরে। এই পাথর কলিযুগের আবিষ্কৃত নয়, দাপর যুগেও ছিল মাগো। পঞ্চপাণ্ডবের ঘর দেখে দুর্যোধন অবাক হয়ে গেছে। ঘর ঘুরে ঘুরে দেখতে 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 দেখছে একটা জায়গায় দেখছে মনে হচ্ছে যেন জল, আর জল মনে হচ্ছে ঘরের ভেতরে জল। দুর্যোধন যেই ধুতি পাঞ্জাবিটা তুলেছে দেখছে জল নয়, একবারে শুকনো। আবার একটা ঘর দেখছে যে ঘরের ভেতরে একবারে সুন্দর পরিষ্কার শুকনো। আর যেই দুর্যোধন পেরোতে যাবে অমনি জলের মধ্যে ঝকাস করে পড়ে গেছে। তাহলে পাথরটাকে দেখে মনে হচ্ছে জল, কিরকম ডিজাইনের পাথর এখনো পর্যন্ত আমরা দেখিনি। পাথরটাকে দেখে মনে হচ্ছে জল, আবার যেখানটাতে জল আছে সেখানটা মনে হচ্ছে শুকনো। দুর্যোধন যেই শুকনো মনে করে পেরোতে যাবে ভিজে গেছে, ঝপাস করে জলের মধ্যে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে দুর্যোধন ভিজে গেছে। আর দুতলা ছাদের ওপরে দ্রৌপদী চুল আঁচড়াচ্ছিলেন। চুল আঁচড়াতে আঁচড়াতে দেখছে দুর্যোধন জলে পড়ে গেছে, ভিজে গেছে। অমনি দ্রৌপদী না জেনে না বুঝে খিলখিল করে হাসতে হাসতে বলছে, अंधा का बेटा अंधा ही होता है। অন্ধের বেটা অন্ধই হয়। এত বড় কথাটা দ্রৌপদীর মুখ দিয়ে বেরিয়ে গেল। अंधा का बेटा अंधा ही होता है। আর যখনই এ কথা বলেছেন দুর্যোধনের কথাটা এখানে লেগেছে। এখানে যদি আপনারা ভালো কথা শোনেন তাহলে কথাটা আপনাদের এখানে গাঁথা থাকবে। আর আমি যদি এখানে কোনো একটা বাজে কথা বলি তাহলে কথাটা আপনাদের এখানে থাকবে। মা এখানে থাকবে। বাজে কথা কানে থাকে না, বাজে কথা প্রাণে থাকে, প্রাণে লাগে। হরি বল, রাধে রাধে। আমি এখানে এসেছিলাম 2013 সালে, আর এটা হচ্ছে 2024 সাল। 13 সালে এসেছি। তা আপনাদেরকে যে 13 সালে এসেছি এটা বললাম কেন, এটা মনে আছে? তাহলে আমরা কথাটা কি বলি? আমাদের কথাটা মনে আছে। আমরা কি বলি? কানে আছে, কথাটা মনে আছে। তাহলে যেখানটাতে কোনো একটা জিনিস ভালো, এই যে এখানে অনেক মা রয়েছেন, এই জিনিসটা আমার 2013 সাল থেকে এখানে মনে গাঁথা আছে। যখনই দেখলাম তখনই ভাবলাম এখানে তো এসেছিলাম। ঠিক সেই রকম দুর্যোধনকে বলছে অন্ধের বেটা অন্ধই হয়। আর অমনি দুর্যোধনের কথাটা প্রাণে লাগলো। দুর্যোধন মনের দুঃখে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। দেখা হয়ে গেল কার সঙ্গে? না মামা শকুনির সঙ্গে।
যদি অন্য কোনো সাধুর সঙ্গে দেখা হতো দুর্যোধনের ব্যথাটা কমে যেত, তার মনের আঘাতটা কমে যেত। কিন্তু দুর্যোধনের দেখা হয়ে গেল কার সঙ্গে না, দুরাচারী অত্যাচারী মামা শকুনির সঙ্গে। আর শকুনি কি শিক্ষা দিল, বলে এক কাজ করো ভাগ্নে, ওই পঞ্চ পাণ্ডবের সঙ্গে পাশা খেলো, আর পাশা খেলায় তোমাকে যে গুটিটা দেব, আমার বাবা সুবল রাজার বুকের হাড় দিয়ে ওই পাশার গুটি তৈরি হয়েছে। তুমি 4 বললে 4 পড়বে, তুমি 6 বললে 6 পড়বে, তুমি 2 বললে 2 পড়বে, সেই গুটিটা তোমাকে দেব, আর তুমি পাশা খেলায় জিতে যাবে, পঞ্চ পাণ্ডবকে হারিয়ে দেবে। আর ওই পাশা খেলা খেলতে বসলেন দুর্যোধন। আপনারা বলবেন পাশা খেলা তো খারাপ, তাহলে খারাপ কাজটা যুধিষ্ঠির করলো কি করে? খারাপ কাজটা যুধিষ্ঠির করলো কি করে? ভক্তিমতী মায়েরা, এটাই হচ্ছে বিড়ম্বনা, অসৎ সঙ্গের ফল। সেদিন যদি যুধিষ্ঠির বলতেন আমি পাশা খেলবো না, তাহলে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ হতো না। কিন্তু পাশা খেললেন যুধিষ্ঠির, পঞ্চ পাণ্ডব, আর এর ফলটা কাকে ভোগ করতে হলো? বলে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে ভোগ করতে হলো। আপনি বাড়ির মালিক, আপনার বাড়িতে অন্যায় হচ্ছে, আপনি মালিক হয়ে যদি চোখ বন্ধ করে ধৃতরাষ্ট্রের মতো চোখটা বন্ধ করে নেন, ওপরে যমরাজার কাছে কিন্তু আপনি ছাড় পাবেন না। এ সমাজ আপনাকে ছেড়ে দিল, আদালত আপনাকে ছেড়ে দিল, ওপরে যিনি আদালতে বসে আছেন ধর্মরাজ, তিনি আপনাকে ছাড়বে না। পাশা খেলার যে পাপ, সে পাপের ভাগ দুর্যোধন পায়নি, যুধিষ্ঠির পায়নি, এরা কেউ পেলেন না। পেলেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, কারণ তিনি বাড়ির বড়, আর বাড়ির বড় হয়ে তিনি সেটাতে প্রতিবাদ করলেন না। এই প্রতিবাদ না করার জন্য ধৃতরাষ্ট্রকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। আমি বলছি না, মহাভারত বলছে। এই পাশা খেলতে খেলতে একটা একটা করে হেরে যাচ্ছে, রাজ্য হেরে যাচ্ছে, ঘর হেরে যাচ্ছে, অর্জুনকে হেরে গেল, ভীমকে হেরে গেল, শেষে দ্রৌপদীকে নিয়ে এলো পাশা খেলায়। আর পাশা খেলাতে বলছে যদি হেরে যাই দ্রৌপদীকে দেব। আর দুর্যোধন তো আগে থেকেই চালাকি করে রেখেছে, ওই গুটিটা যা বলবে তাই পড়বে। আর অমনি যেই দ্রৌপদীকে হেরে গেল, অমনি দুর্যোধন বলে উঠলো, যা ওকে চুলের মুঠি ধরে টেনে এনে ওর কাপড়টা খুলে দিয়ে এইখানটাতে বসিয়ে দে যা। আর অমনি দুঃশাসন ছুটলেন দ্রৌপদীর ঘরে। সেই দিন ছিল মা দ্রৌপদী রজস্বলা নারী। একটা কাপড় পরে তিনি বসে আছেন, আর সেই চুলের মুঠি ধরে টানতে টানতে দ্রৌপদীকে নিয়ে আসছে। দুর্যোধন বলেছে বিবস্ত্র করে বসিয়ে দিতে হবে। আর অমনি ভরা রাজসভায় এনে দ্রৌপদীকে দাঁড় করালেন। দ্রৌপদী প্রথমেই ছুটে গেলেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের কাছে, বললেন আপনি আমাকে রক্ষা করুন, আমি আপনার বাড়ির কুলবধূ, আমাকে রক্ষা করা আপনার ধর্ম, আপনার পুত্র আমাকে বিবস্ত্র করতে চাইছে। ধৃতরাষ্ট্র মাথাটা নিচু করে চুপ করে বসে পড়লেন। ছুটে গেলেন দাদু ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেবের কাছে গিয়ে দ্রৌপদী কেঁদে কেঁদে বলছে, আপনি আকুমার ব্রহ্মচারী, আকুমার ব্রহ্মচারী আপনি। আজকে কি ব্রহ্মচারী এই জন্যই রেখেছিলেন নিজেকে, যে আমাকে আজকে উলঙ্গ দেখবার জন্য? আপনি কোনো প্রতিবাদ করছেন না। ভীষ্মদেব মাথা নিচু করে নিলেন, ছুটে গেলেন দ্রোণাচার্যের কাছে। আপনি গুরু দ্রোণাচার্য, আমি আপনাকে ধিক্কার জানাচ্ছি, ধিক্কার আপনার ধনুর্বাণে, আমি আপনাকে ধিক জানাচ্ছি, ধিক। দ্রৌপদী কাঁদতে কাঁদতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সবার পায়ে ধরলেন, কেউ তাকে বাঁচাতে আসছে না। এইবার দুঃশাসন কাপড়টা ধরে টান দিচ্ছে, কাপড় একবারে কাঁধ থেকে খুলে গেছে, একটা একটা করে কুচি খুলে যাচ্ছে। আর সেই সময় ভগবান রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছিলেন। পাশার গুটিটা ফেলছে, আর একবার করে দরজায় ছুটে যাচ্ছে, আবার আসছে, আবার গুটিটা ফেলছে, আবার রাস্তায় ছুটে যাচ্ছে। রুক্মিণী দেবী বললেন, স্বামী আপনি গুটিটা ফেলে দিয়ে ছুটে যাচ্ছেন, আবার আসছেন, আবার যাচ্ছেন, তা এত চঞ্চল কেন আপনি আজকে? ভগবান বললেন, রুক্মিণী আমার বান্ধবী আজকে বিপদে পড়ে গেছে। আপনার বান্ধবী? বললেন হ্যাঁ, আমার নাম কৃষ্ণ, আমার বান্ধবীর নাম কৃষ্ণা। দ্রৌপদীর আরেক নাম হচ্ছে কৃষ্ণা। বলে দুঃশাসন তার কাপড় ধরে টান দিচ্ছে, কাপড়টা একটা একটা করে কুচি খুলে যাচ্ছে, আমি সমস্যায় পড়ে গেছি। রুক্মিণী দেবী বললেন, তাহলে আপনি পাশা খেলছেন কেন আমার সঙ্গে? আপনি যান, তাকে রক্ষা করুন, আপনি কেমন বন্ধু? হরি হে দীনবন্ধু, তুমি আমারও বন্ধু, বাপেরও বন্ধু, তা তুমি কেমন বন্ধু? তোমার বান্ধবী বিপদে পড়েছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো। ভগবান বললেন, রুক্মিণী এটাই হচ্ছে আমার সংবিধান,
যতক্ষণ পর্যন্ত জীব আমার কাছে সাহায্য না চাই ততক্ষণ আমি ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকব। যতক্ষণ আমার দিকে না তাকাবে ততক্ষণ আমি সাহায্য করতে পারছি না। তাই দ্রৌপদী সবার কাছে ছুটে যাচ্ছে, কিন্তু যারা বাঁচাতে পারবে না দ্রৌপদী তাদের কাছে যাচ্ছে, আর আমি তাকে বাঁচানোর জন্য ছটফট করছি। দ্রৌপদী একবারও আমাকে ডাকছে না। হরি হরি বল, হরি বল। এইবার যখন কেউ বাঁচাতে পারলো না তখন বিদুর বলছে, মা এরা কেউ তোমাকে বাঁচাবে না, তুমি একবার পরমেশ্বর হরিকে ডাকো, একবার তাকে ডাকো। আর অমনি দ্রৌপদী চিৎকার করে দুহাত তুলে কাঁদতে কাঁদতে বলছে, কাহা ছুপ গে মেরে प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लुटी जा रही है। कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लुटी जा रही है। গোবিন্দ, এরা কেউ আমাকে রক্ষা করতে পারছে না, তুমি আমাকে রক্ষা করো, আমার লজ্জা নিবারণ করো গোবিন্দ। जिन्होंने कभी मेरी सूरत न देखी वो देखेंगे आज मेरी नंगे बदन को। जिन्होंने कभी मेरी सूरत न देखी वो देखेंगे आज मेरी नंगे बदन को। क्योंकि जुए में पति मेरी हार है बाजी, जुए में पति मेरी हार है बाजी, महलों का रानी लूटी जा रही है। कृष्ण তুমি আমাকে রক্ষা করো কৃষ্ণ, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে তুমি আমার লজ্জা নিবারণ করো। শাড়িটা প্রথমে কাঁধ থেকে খুলে গেল, এক একটা কুঁচি কোমর থেকে খুলে যাচ্ছে, দুঃশাসন টান দিচ্ছে, একটা কুঁচি, দুটো কুঁচি, পাঁচটা কুঁচি, এক একটা করে কুঁচি খুলে যাচ্ছে। এবার কাপড়টা টানতে টানতে কোমর থেকে খুলে যাবে, আর সেই মুহূর্তে ভগবান শ্রীহরি তিনি নিজেই কাপড় রূপে আসছেন। কাপড়টা কোনো কারখানার কাপড় নয় মা, কাপড়টাই ভগবান। ভগবান বস্ত্র রূপ ধারণ করলেন ভক্তের জন্য। ভগবান কি না করে দেখো, আপনারা ভগবানের কথা শুনবার জন্য কেউ হাফ কিলোমিটার থেকে, কেউ 5 কিলোমিটার থেকে, কেউ এসেছেন হেঁটে হেঁটে, কেউ মোটর সাইকেলে এসেছেন। যেমন আপনারা দায়িত্ব পালন করছেন তেমনি ভগবানও দায়িত্ব পালন করে। ভগবান কাপড় সাজলেন আর বস্ত্র রূপে আজকে দ্রৌপদীর লজ্জা নিবারণ করছে। ওই দ্রৌপদীর কাপড়ের সঙ্গে মিশে কাপড়ের ভেতরে নারী না নারীর ভেতরে কাপড় বোঝা যাচ্ছে না। দুঃশাসন টানতে টানতে সকাল থেকে সন্ধে হয়ে গেল, কাপড় যখন টেনে শেষ করতে পারলো না, এইবার রাজসভায় যারা যারা দাঁড়িয়েছিল তারা সবাই কেউ উলুধ্বনি কেউ হরিধ্বনি দিয়ে বলছে, দ্বারকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। জয়ধ্বনি দিলেন, দ্রৌপদীর লজ্জা নিবারণ হলো। সকালবেলায় দ্রৌপদী তাড়াহুড়ো করে ছুটে যাচ্ছেন ভগবান শ্রী গোবিন্দের কাছে।
আর অমনি ভগবানকে প্রণাম করে বলছেন, সখা কালকে তুমি না থাকলে আজকে আমাকে আত্মহত্যা করতে হতো, কারণ আমাকে রাজসভায় দাঁড় করিয়ে বিবস্ত্র করা হতো, আর এতে আমি আর বেঁচে থাকতে পারতাম না। কিন্তু একটা কথা তোমাকে বলতে হবে, কাপড়টা আমার খুলে যাচ্ছিল, শেষ মুহূর্তে তুমি কাপড়টা দিলে, তা কাপড় দিতে এত দেরি করলে কেন? কাপড়টা দিতে এত দেরি করলে কেন আজকে তোমাকে বলতে হবে। যখন আমি একবার বললাম দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, তুমি তখনই তো কাপড় দিতে পারতে, তুমি এত কাপড় দিতে দেরি করলে কেন? ভগবান বললেন, দ্রৌপদী তুমি একবার মনে করে ভেবে দেখো তুমি কি বলেছিলে। তুমি বারবার বলছো দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, তার মানে আমি দ্বারকায় থাকি, দ্বারকা থেকে এসে তোমার লজ্জা নিবারণ করতে বলছো। একবারও ভেবে দেখলে না যে আমি শুধু দ্বারকায় থাকি না, আমি যেমন 24 পরগনাতেও আছি, আমি যেমন হাওড়াতেও আছি, হুগলিতেও আছি, আমি তেমনি নবদ্বীপেও আছি, আমি তেমনি বৃন্দাবনেও আছি। তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে। হিরণ্যকশিপুর তার পুত্র প্রহ্লাদকে বলছে, তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বললেন, যেদিকে তাকাবে হরি সেখানে আছে। হরি যেমন ওই ঠাকুর ঘরে আছে, হরি সেই রকম বাঁশ ঝুড়েও আছে, ওই বাঁশ ঝাড়ের ভেতরে হরি আছে। যদি আপনার ডাক সত্য হয়, ওই বাঁশ ঝাড়ের ভেতর থেকে পরমাত্মা হরি বেরিয়ে আসবে। তুমি বললে দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, আমি ছিলাম হস্তিনাপুরে, তোমাকে একবার বলতেই কাপড়টা দিতে যাচ্ছিলাম, কিন্তু তুমি যদি বারবার একটাই কথা রিপিট করছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, আমি ভাবলাম দ্বারকা না গেলে মনে হয় তুমি কাপড়টা নেবে না, তাই হস্তিনাপুর থেকে ছুটলাম দ্বারকা, আবার দ্বারকা থেকে হস্তিনাপুর আসলাম। এই যেতে আর আসতে যত দেরি হয়ে গেল, এর মধ্যে তোমার সমস্ত কাপড় খুলে গেছে, একটাই কোণ বেঁচে ছিল, এই তবে গিয়ে আমাকে কাপড়টা দিতে দেরি হয়ে গেল। আপনি যদি ভাবেন যে ভগবান শুধু বৃন্দাবনে আছে, তাহলে দক্ষিণ 24 পরগনা আসতে দেরি হবে। আর আপনি যদি ভাবেন যে আপনি সর্বত্র তিনি আছে, রাধে রাধে বলে আপনি যেভাবে ডাকবেন ভগবান সেইভাবে আসবে। তনকে তඹুরে মে দো सांसों की तार बोले, जय सिया राम राम जय राधे श्याम। जय सिया राम राम जय राम जय सिया राम जय लगन लगी लीलाधारी में, लगन लगी लीलाधारी में, जगिर जगमग ज्योति, जगिर जगमग ज्योति। लगन लगी लीलाधारी में, जगिर जगमग ज्योति, जगिर जगमग ज्योति। राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगिर जगमग ज्योति। मन की मुरलियों में मन की मुरलियों में, मन की मुरलियों में आंसुओं की धारा। जय श्री राम